রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির ৩ শীর্ষ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান তিনি। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। নির্বাচনের রূপরেখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এ সময় নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।